গ্রামের ভিতরে আজকে গ্রামের ভিতর দিয়ে যাব। আর কালকে আসছিলাম মেন হাইওয়ে ধরে, অনেক সুন্দর লাগছে। দুই রাস্তার দুই পাশে কুয়াশা, এই যে ঘোড়া, আর ওইদিকে অনেক ভাইরা ক্রিকেট খেলতেছে। দেবীগঞ্জ ডিসি পার্ক দেখতে পাচ্ছেন, এই পাশে আছে আবার ওই পাশেও আছে। পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ারে। জি জি, রানিং। মেহেরপুর আছে, মেহেরপুর জেলা থেকে শুরু করছি। মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, জয়পুরহাট। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি পাড়ি দিচ্ছি বাহিরটা বাংলাদেশের 64 জেলা। আজকে 18তম দিন, 13তম জেলা, পঞ্চগড় টু নীলফামারী। রাতে ভাইয়ের বাসায় ছিলাম এবং ভাই যাচ্ছে নিজের বাড়ি দিনাজপুরে, আর আমি যাচ্ছি নীলফামারী জেলাতে। ভাইয়ের ট্রেনের সময় হয়ে যাবে, তাই আমার সাথে নাস্তা করতে পারলো না, তাই আমাকে নাস্তার বিল দিয়ে চলে গেল। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম নীলফামারীর উদ্দেশ্যে। আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কালকের মতোই। দেখতে পাচ্ছেন সামনে কিছু দেখা যায় না, এই পাশেও কিছু না, এই পাশেও কিছু না। এই যে যা এসছি, আর এদিকে পঞ্চগড়। তো আমি যাবো এদিকে গ্রামের ভিতরে, আজকে গ্রামের ভিতর দিয়ে যাব। আর কালকে আসছিলাম মেন হাইওয়ে ধরে, ঠাকুরগাঁও টু পঞ্চগড়। রাস্তার দুই পাশেই গাছ, আবার কুয়াশা, গাছের ভিতরে রয়েছে সাদা সাদা, সেই দেখাচ্ছে। এখন আছি গড়াডাঙ্গা বাজারে। এই বাজারের লোকজন অনেকই কম আছে, তবুও দেখতে পেলাম হাতি, এবং হাতির পিছনে আছে বাচ্চারা ছড়াছড়ি করতেছে। ছোটবেলায় আমরা এইভাবে ছড়াছড়ি করতাম হাতি বা ঘোড়া দেখে। এটা হচ্ছে মানিকপীর ব্যাংহারে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং তারপরে এটা হচ্ছে ব্যাংহারে প্রাইমারি স্কুল। তো সামনে নতুন ব্রিজের কাজ চলতেছে, আর এটা হচ্ছে বেইলি সেতু, যেটা দিয়ে আমি যাচ্ছি। নতুন ব্রিজের কাজ চলছে, আর এপাশে ইট ভাটা, ব্রিজ ভাঙতেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাই ভাইদারা দেখতেছে ওইগুলা কিভাবে ভাঙ্গে। আর এই যে বেইলি সেতু, আহা কি সুন্দর পরিবেশ। এখন বাজে 10টা 35, আর এর ভিতরে অনেক ভাইরা ব্যাডমিন্টন খেলতেছে। স্কুল, এই যে আলু ক্ষেত, এইদিকে আলু লাগাইতেছে না, আলু লাগাইছে তার ভিতরে দুই পাশ থেকে কেটে আলু করে দিতেছে মাটি। এখন আমি আসছি বক্তের বাড়ি গ্রামে, আর এটা আসছে বোদা উপজেলার ভিতরে। আর দেখতে পাচ্ছেন চারপাশটা আজকে কেমন। আর এখন বাজে 11টা, এখনো কিন্তু কুয়াশার কোনো ইয়ে নেই, বাড়ছে ছাড়া কমছে না। আর সূর্য যে কোন দিক দিয়ে উঠবে আমি নিজে জানি না, চারপাশে শুধু খুঁজতেছি বাট পাচ্ছি না, কোনো মুখই দেখতে পাচ্ছি না সূর্যের। আচ্ছা যাওয়া যাক সামনে। এই যে ঘোড়া, আর ওইদিকে অনেক ভাইরা ক্রিকেট খেলতেছে। ওই যে আর আমি যাবো এদিকে গ্রামের ভিতরে, ওটা কাঁচা রাস্তার ভিতরে, আর এদিকে কোন রাস্তা গেল জানি না। আর আমি আসলাম এদিক থেকে, কোন রাস্তার ভিতরে যে আসলাম, রাস্তার সমন্বয় উঁচু নিচু, তো গেটের ভিতরে পাওয়া পড়লে একটা সমস্যা আছে, যেটা জোরে হাঁটতে পারছি না আর কি। আর এই তো গ্রাম, এই তো বাড়ি, আর এদিকে নাই বাড়ি, একটা আছে। সিলেটে না ঢোকার আগেই দেখতে পেলাম চা বাগান। বাবা এখানে কতজন কাজ করতেছে দেখেন, সবার হাতে কোদাল, মানে সবাই আলু লাগানো শেষ, এখন শুধু দুই পাশ থেকে মাটি কেটে আলুর উপরে দিতেছে। এই যে আলু লাগানো সব শেষ, আর ওই যে দেখেন। তো তারপরে চলে আসলাম করতোয়া নদীর পাড়ে, এবং এই নদীটা অনেক সুন্দর, এখানে বালুচর আছে দেখতেই পারছেন। চতুর্থ বাংলাদেশি চীন মিত্র এই করতোয়া ব্রিজ, এটা দিনাজপুরে অবস্থিত, এবং এই ব্রিজটা কিন্তু অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর। তারপরে এই ব্রিজ পার হলে দেখতে পেলাম আমরা ডিসি পার্ক দেবীগঞ্জ, এবং এই পাশে আছে আবার এই পাশেও আছে, রাস্তার দুই পাশে কিন্তু এই পার্কটা অবস্থিত। তারপরে চলে আসলাম দেবীগঞ্জ বাজারে। তারপর এখানে একটু ঘোরাঘুরি করার পর চলে গেলাম আমি কৃষি ফার্ম দেবীগঞ্জ। ওখানে গিয়ে একটা আঙ্কেলের সাথে দেখা হলো, আঙ্কেল অনেক ভালো মানুষ, যা আমাকে ছেলের মতোই দেখেছে। আর আমি যে ভ্রমণ করতে বের হয়েছি এর কারণে তিনি অনেক খুশি, এবং আমাকে থাকা খাওয়া দুইটাই ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ফ্ল্যাটে আর একটা স্যার থাকবেন, এবং আমি থাকবো পাশের রুমে, এবং স্যার থাকবেন আর এক পাশের রুমে। স্যার অনেক ভালো মনের মানুষ, যারা দেখে বুঝতে পারলাম। তো স্যারের সাথে অনেক গল্প করলাম, ভালোই লাগতেছিল। পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ারে। জি জি, রানিং। কোন কলেজ? এটা হচ্ছে আমাদের খাসকরা ডিগ্রি কলেজ, এটা হচ্ছে আলমডাঙ্গা উপজেলা। জি।
শুরু করছেন কোত্থেকে? এদিক থেকে আমার নাকি এদিক আমার থেকে? ধরেন চুয়াডাঙ্গার পাশে মেহেরপুর আছে, মেহেরপুর জেলা থেকে শুরু করছি। প্রথমত মে- থেকে একদম শুরু করছেন। মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, ওদিক থেকে ধরেন রংপুরে ঢুকছি। আচ্ছা। রংপুর থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আজকে ধরেন নীলফামারীর দিকে রওনা দিয়েছে। ব্যাগ যাচ্ছে নাকি? মানে এদিক থেকে উত্তরবঙ্গ শেষ করে ধরেন সিলেট ওদিকে যাবো। চিলারে? সিলেট সিলেট সিলেট, আচ্ছা। জি। ওনাদের নীলফামারী শেষ করে কুড়িগ্রাম নরমণি মানে পঞ্চগড় শেষ করছি, নীলফামারী শেষ হলো? নীলফামারী শেষ দিনাজপুর হবে। এগুলো শেষ। জি, ওদিকে শেষ। আচ্ছা। পায়ে হেঁটে এটা? জি, এটা পাই হেঁটে। না হলে তো আজকে চলে যেতে পারতাম নীলফামারীতে। শুরু করছেন কবে থেকে? এটা হচ্ছে গিয়ে আমি দ্বিতীয়বার আসছি। এটা প্রথমত ধরেন সেপ্টেম্বর মাসে ছিলাম, বের হয়েছিলাম। ওটা ধরেন বের হয়ে আসার পরে ধরেন 9টা জেলা কভার করছিলাম। হুম। পরবর্তীতে ওই রংপুর শেষ করছিলাম। রংপুরে ধরেন স্যার বলে যে এখানে, আমি তো জানতাম না যে আজকে ডি স্যারের পারমিশন নেওয়া লাগে বা প্রত্যয় নেওয়া লাগে। হুম। এই জন্য ফের থেকে ব্যাগ গেছি, যেটা আমার ডিসি প্রশাসকের কাছে ধরেন একটা আবেদন করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম। এবং সে ধরেন না করে প্রত্যয়ন দিতে চায় না। পরবর্তীতে বললো যে তুমি ইউনিয়ন থেকে নিলে সেটা হচ্ছে সমস্যা হবে না। আর ইউনিয়ন থেকে নিয়ে আমি এখন আসছি। মানে এটা হচ্ছে নিজের এলাকার ইউনিয়নের? জি, নিজের এলাকার ইউনিয়ন। তার পরবর্তীতে ধরেন রংপুর দিয়ে এদিক ঢুকছে। উদ্দেশ্য কি কি? দর্শনীয় স্থান ভ্রমণ নাকি হচ্ছে মানে জাস্ট যেমন জেলাগুলো, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জেলা আর দর্শনীয় স্থান বলতে ধরেন যে রাস্তায় গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের ভিতরে আজকে ধরেন 3 ভাগের ভিতরে 2 ভাগ গ্রামের ভিতর দিয়ে আসছে, 1 ভাগ মেন হাইওয়ে ধরে আসছে। আচ্ছা, এর ট্র্যাকিং সিস্টেম গুগল ম্যাপ? জি, গুগল ম্যাপ। আচ্ছা। মানে এটা কি খন্ড খন্ড ভাবে চলবে? একদম তো টানা না, কন্টিনিউয়াসলি না তো, যে না শুরু করছে একবারে শেষ করে এরকম? হ্যাঁ, এটা হচ্ছে এবারে নিয়ে একবার নিয়ে আছে শেষ করার। আচ্ছা। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যেটা। কতদিন দেখতে পারে আপনার? এটা অনেক দিনে লেগে যাবে, কারণ শীতকালের দিন ছোট তো হয়, তো ওই জন্য একদিনে কভার করা যাবে না। তো আনুমানিক যেটা 2 মাস লাগবে এখনো। কতদিন হলো বাইরে হওয়ার? বার হয়ে আর হয়েছে 18 দিন, আজকে 18 দিন হলো। এই 2 মাস কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বাসায় ফিরবেন না? না, একটা নিয়ত নেই এখন, পরিস্থিতি অনুযায়ী যেটা যদি আচ্ছা। ফিরতে হতে পারে। শরীরের যত্ন নিন, ঠান্ডা। হ্যাঁ, অবশ্যই এটা। আর মূলত ধরেন এখন ধরেন ঠান্ডা শুধু এটাই, সকালে ধরেন গরম মানে ঘেমে যায়, ভিতরে হাঁটা হয় ঠান্ডা লাগবে সন্ধ্যার পরে আর সকালে। সন্ধ্যার পরে এটাই। আর সন্ধ্যার পরে বাইরে যাওয়া হয় না, এটা রুমেই থাকা হয়। ঠিক আছে, ফ্রেশ হন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।